হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফাইবারের সিরিজ টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে আপনারা বায়ারকে কাস্টম রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো বায়ারকে কাস্টম রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা প্রথমে যাব মোড়ে যাওয়ার পর বায়ার রিকোয়েস্টে ক্লিক করব। এরপর যে অ্যাভেলেবল রিকোয়েস্টগুলো থাকবে সেগুলো এখানে শো করবে। তো এই মুহূর্তে আমার এখানে দুইটা অ্যাক্টিভ রিকোয়েস্ট শো করতেছে। তো বায়ার রিকোয়েস্ট আমরা করি কি, নতুন অবস্থায় আমরা একটা টেমপ্লেট আকারে কিছু একটা সেভ করে রাখি। আমরা রিকোয়েস্ট পাওয়ার সাথে সাথে স্যান্ড অফারে যায় ওই টেমপ্লেট কপি পেস্ট করে দিয়ে দিই। তো এইভাবে আসলে কখনোই কাজ পাওয়া সম্ভব না। তো প্রথম আমাদের বুঝতে হবে যে বায়ার রিকোয়েস্ট বায়ার আসলে কি চাচ্ছে, বায়ারের প্রয়োজনটা কি। তো প্রথম আমরা বুঝবো যে বায়ারের কাজটা আসলে কি। এরপর আমাদের রিয়েলাইজ করতে হবে যে আমরা কাজটা পারবো বা পারবো না। তো যদি আমরা পারি তাহলেই আমরা বায়ার রিকোয়েস্টে বায়ারকে কনভিন্স করার ট্রাই করব। তো চলুন আমরা এখানে দুইটা রিকোয়েস্ট দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা রিকোয়েস্টগুলোর মিনিংগুলো একটু বোঝার চেষ্টা করি। তো প্রথম রিকোয়েস্টে বায়ার বলতেছে, ক্যান সামওয়ান ক্রিয়েট এ কিস্প্রিং ওয়েব স্টোর ফর মি। তো কিস্প্রিং এ একটা স্টোর খুলতে যাচ্ছে বায়ার, এখন আপনি হেল্প করতে পারবেন কিনা এরকম সে একটা রিকোয়েস্ট দিছে। আর বায়ারের কাছে আই হ্যাভ 5 logos, উই ওয়ান্ট 250 প্রোডাক্টস হেয়ার, এ লিঙ্ক টু এ প্রিভিয়াস স্টোর। তো বায়ারের কাছে 5টা লোগো আছে আর বায়ার চাচ্ছে 250 মতো প্রোডাক্টের লিঙ্ক তার প্রিভিয়াস স্টোরে আছে। ইফ ইউ আর ক্যাপেবল উইথ plenty of experience on Teespring, then contact us। মানে বায়ার Teespring এ ভালো একটা স্টোর করতে যাচ্ছে, টোটাল এসইও অপটিমাইজ মানে এরকম একটা কিছু। এখন আপনি যদি পারেন তাহলে তার সাথে কন্ট্যাক্ট করতে বলছে। এবং সে এখানে কিন্তু লিখে দিয়েছে, উই আর নট লুকিং ফর গ্রাফিক ডিজাইনার। তার কিন্তু ডিজাইন লাগবে না, তার কিন্তু সবকিছু অলরেডি আছে। এরপর সে তার একটা স্টোরের লিঙ্ক এখানে দিয়ে দিছে। তো প্রথম রিকোয়েস্টটা যেহেতু তার ডিজাইনার লাগবে না, সেহেতু আমরা এটাতে অ্যাপ্লাই করব না। সেকেন্ড যে রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্টটা এখন আমরা যাব। আই এম লুকিং ফর এ গ্রাফিক ডিজাইনার ফর এ টি শার্ট আইডিয়া অফ মাইন। আই ওয়ান্ট অ্যান এলিয়ান উইথ dreadlock that's smoking weed and holding on a joystick. I will add some art idea to give you a better illustration. তো এখানে তা মানে বাইরের একজন গ্রাফিক ডিজাইনার লাগবে একটা টি শার্টের জন্য। টি শার্টের আইডিয়াটা বাইরের অলরেডি আছে। তো এখানে একটা এলিয়েন থাকবে, ওই এলিয়েনের সাথে ড্রেডলকস থাকবে এবং সে ওই এলিয়েনটা একটা স্মোকিং উইড মানে উইড খাচ্ছে এরকম একটা স্মোকিং মুভমেন্ট থাকবে, প্লাস একটা জয়স্টিক আছে। সে তার টোটাল আইডিয়াটা বোঝানোর জন্য একটা সিমিলার ইলাস্ট্রেশন এখানে অ্যাটাচ করে দিছে, এক্সাম্পল। তো আমরা এটা ডাউনলোড করব, আমরা দেখবো এটা কি আসলে। তো ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা ওপেন করলাম। তো সে এরকম টাইপের একটা ইলাস্ট্রেশন চাচ্ছে, এই যে উইডের পাতা প্লাস এই যে জয়স্টিকের মাধ্যমে উইড খাচ্ছে সে, প্লাস এটা নর্মালি মানুষ এরকম চেহারা হয় না, একটা এলিয়ান। সে এই টাইপের একটা ইলাস্ট্রেশন চাচ্ছে। তো এখন যদি আপনার মনে হয় আপনি এটা পড়ার পর যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো, দেন আপনি রিকোয়েস্টটা পাঠাবেন। তো আমি আসলে এখন অ্যাপ্লাইটা জাস্ট আমি প্রপার একটা ওয়ে আপনাদের দেখায় দেব যে আপনারা কিভাবে আসলে অ্যাপ্লাইটা করবেন। তো বায়ার রিকোয়েস্ট অ্যাপ্লাই করার জন্য আমরা সেন্ড অফারে ক্লিক করব। তার আগে আমরা যদি একটু দেখি, অলরেডি এখানে 16 জন অফার পাঠিয়েছে, প্লাস বায়ার 24 ঘন্টার মধ্যে কাজটা যাচ্ছে এবং বাইরের বাজেট হচ্ছে মাত্র $60। তো আপনার যদি 24 ঘন্টার মধ্যে আপনি যদি কাজটা কমপ্লিট করতে পারেন, প্লাস আপনার $60 বাজেটে যদি আপনার হয়, আপনি চাইলে অফারটা পাঠাবেন। প্লাস আপনি চাইলে কম বা বেশি অফার পাঠাইতে পারেন। তো সেন্ড অফার আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদের যে গিগগুলো আছে বা আমাদের যে গিগগুলো আছে সেই গিগগুলো ওপেন হবে। গিগগুলো ওপেন হওয়ার পর আমি একটা গিগ সিলেক্ট করলাম যে এই বাইরের যে রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টের সাথে আমার যে গিগের সার্ভিসটা সিমিলার যাচ্ছে বা সেম টু সেম হচ্ছে, ওই গিগটা সিলেক্ট করব। তো এখানে ডেসক্রাইব ইউর অফার। তো এখানে ডেসক্রাইব করতে বলছে আপনি বায়ারকে
আপনি আপনার একটা অফার সেন্ড করবেন। তো এখানে আসলে আমরা কি করি, আমরা কপি পেস্ট করে একটা ডেসক্রিপশন লিখে রাখি, এটা সব মানে অফারের মধ্যে আমরা সবসময় পাঠাই। তো এখানে আমরা এরকম যদি আসলে করি, এরকম করলে আসলে কাজ পাওয়া যাবে না। কাজ পাওয়ার জন্য আমাদের বায়ারের রিকোয়েস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ আমাদের একটা অফার পাঠাইতে হবে। এখন আমি যদি এই বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমি অফারটা পাঠাই, তাহলে আমরা চাইলে এরকম একটা অফার পাঠাইতে পারি। আচ্ছা, তো আপনারা এখন যারা এই ভিডিওটা দেখতেছেন তারা হয়তো আমি এখানে কি লিখছি আপনারা দেখতেছেন না। তারপর আমি নর্মালি যে ফরম্যাটটা আপনাদের জাস্ট আইডিয়ার জন্য বলতেছি। আমি প্রথম তাকে হ্যালো বললাম, এরপর গ্রেডিং অফ দ্য ডে বললাম, এরপর বললাম যে আমি তোমার প্রজেক্টের রিকোয়েস্টটা দেখছি, তুমি এই জিনিসগুলো চাইছো এবং আমি এই জিনিসগুলোতে এক্সপার্ট, বা আমি অলরেডি এই জিনিসগুলো করছি। তুমি যদি আমার আরো প্রিভিয়াস কাজগুলো দেখো, আমার পোর্টফোলিওতে যাও, পোর্টফোলিওর লিঙ্ক আমি অ্যাড করে দিলাম। তো ওই পোর্টফোলিওগুলো দেখো, দেখার পর তোমার যদি মনে হয় যে আমি তোমার কাজটা করতে পারবো, তুমি আমার সাথে যোগাযোগ করো। তো এরকম একটা রিকোয়েস্ট আমি এখানে এই অফার আমি তাকে দিয়েছি। এরপর আমি সর্বশেষে আমি থ্যাংক ইউ এবং আমার ইউজার নেম যেটা সেটা দিচ্ছি। এখন আমরা যদি নিচে যাই, দেখতে পারো টোটাল অফার অ্যামাউন্ট। এখানে আসলে আমরা কত ডলার চাচ্ছি এই কাজটার জন্য। তো বাইরের রিকোয়েস্ট ছিল $60, আমরা এখানে 7 দিচ্ছি। সাপোজ এখন ডেলিভারি টাইম বায়ার 1 ডেতে যাচ্ছে, আমরা 1 ডে দিচ্ছি। রিভিশনাল আমরা দিচ্ছি না এটাতে। সাপোজ ডিজাইন কনসেপ্ট আমি যদি একটা দিই বা দুইটা দিই, আমি যতগুলো দিব ততগুলো আমি একটাই দিব। এরপর সোর্স ফাইল, হাই রেজুলেশন, কমার্শিয়াল ইউজ আমি দিব। তো মোটামুটি আমি সবগুলো দেওয়ার পর যখন ওকে হয়েছে, এখন সাবমিট অফারে ক্লিক করলে দেখেন আমার অফারটা চলে গেছে। দেখেন সেন্ড অফারে কিন্তু অলরেডি অফারটা চলে গেছে। এখন যদি সেন্ড অফারে যাই, দেখেন আমার কিন্তু এই অফারটা অলরেডি বাইরেকে পাঠানো হয়ে গেছে। এখন বাইরের যদি আমার রিকোয়েস্ট এবং আমার পোর্টফোলিও দেখে বাইরের যদি ভালো লাগে, তাহলে সে একটা অর্ডার প্লেস করবে এবং আমি তার কাজটা করে দিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা সুন্দর বায়ার রিকোয়েস্ট আপনারা পাঠাতে পারেন। তবে সবসময় চেষ্টা করবেন কমপক্ষে 3 থেকে 4টা জিনিস আগে থেকে রিসার্চ করে এরপর বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য। যেমন প্রথম আপনি দেখবেন বাইরের যে কাজটা, সেই কাজটা আপনি প্রপারলি বুঝছেন কিনা, বাইরের রিকোয়েস্টটা আপনি বুঝছেন কিনা, যে বাইরের আসলে কি দরকার। সেকেন্ড জিনিস দেখবেন যে আপনি ওই জিনিসটা পারবেন কিনা, আপনার দ্বারা এই জিনিসটা সম্ভব কিনা। আর থার্ড হচ্ছে আপনি সুন্দরভাবে আপনি কি বুঝা আপনার নিজের এক্সপিরিয়েন্সটা বাইরের সাথে শেয়ার করবেন। প্লাস যদি সম্ভব হয় আপনি আপনার পোর্টফোলিও লিঙ্কটাও অ্যাড করে দিতে পারেন। এবং আপনারা ফাইবারে যদি পোর্টফোলিও লিঙ্ক, কোন পোর্টফোলিও লিঙ্কগুলো শো করা যায় বা দেওয়া যায়, এই জিনিসগুলো যদি না জানেন, আমার এই ফাইবারের প্লেলিস্টে আপনারা দেখবেন যে ফাইবারে কোন ওয়েবসাইট বা কোন পোর্টফোলিও সাইটগুলো অ্যাড করা যায়, এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে। তো আপনারা ওই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। তো আশা করি আপনাদের কাস্টম বায়ার রিকোয়েস্ট আপনারা কীভাবে পাঠাবেন সেটা নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এরপর যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন বা প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার করব। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।